শুভ সকাল সকলকে। আজকে আপনাদের দেখাবো আমাদের জাহাজের যে সমস্ত মুদিখানা বাজার, শাকসবজি, ননভেজ আইটেমগুলো কোথায় কিভাবে রাখা হয়। এই যে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রাই স্টোর বলা হয়। ড্রাই স্টোর মানে হচ্ছে জাহাজের সমস্ত মুদিখানা মাল, শুকনো আইটেমগুলো যেখানে রাখা হয়, প্যাকেজিং আইটেম, সেটা ড্রাই স্টোর বলা হয়। এটা ড্রাই স্টোর আছে চাল, ডাল, লবণ, তেল, হলুদ থেকে শুরু করে সমস্ত মুদিখানার জিনিসগুলো আমাদের এই স্টোরে থাকে। এখানে চাল ডাল থেকে সমস্ত কিছু, সব কিছুই আমাদের ক্যামেরায় ধরা পড়ছে না, হয়তো আরও কিছু এদিক ওদিক দিয়ে সরানো থাকে বিভিন্ন জায়গা থেকে, সেইগুলো হয়তো দেখাতে পাচ্ছি না। কিছু কিছু যতটা সম্ভব হয়েছে ততটাই আপনাদের ক্যামেরায় ক্যাপচার করেছি। এই ড্রাই রেশন মুদিখানা বাজারগুলো সব এক মাসের মতনই ম্যাক্সিমামটা নিয়ে আসা হয় বাজারে, মাসে একবারই করানো হয় ড্রাই রেশনগুলো। আর এই যে শাক সবজি দেখতে পাচ্ছেন, শাক সবজিগুলো বা ননভেজ আইটেমগুলো, এগুলো সমস্ত কিছু ফ্রিজ রুমে রাখা হয়। আর ড্রাই রেশন বা মুদিখানা মার্কেটে এইটা ফ্রিজ রুমে রাখা হয় না। এই শাক সবজিগুলো কেমন সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে জেলবন্দি হয়ে আছে। কারণ এইগুলো র্যাক হিসাবে, জেলবন্দি হিসাবে রাখা হয় এই কারণেই, জাহাজ সবসময় দোলার কারণে যে কোনো সময় ছন্নচারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যার জন্য সমস্ত সবজিগুলো র্যাক হিসাবে আমাদের সাজানো থাকে। যখন আমাদের মার্কেট থেকে এগুলো আসে, এগুলো ভেজিটেবলগুলো মিনিমাম আমাদের জাহাজে 15 ডেজ অন্তর অন্তর চলে আসে, মানে সব স্টোরেজ 15 দিন মতনই করা হয় ভেজিটেবল আর ননভেজ আইটেমগুলো। এই দেখতে পাচ্ছেন সমস্ত ভেজিটেবলগুলো। আর সমস্ত ভেজিটেবল, মেইন কথা যে সমস্ত ভেজিটেবল সমস্ত সঠিকভাবে রাখতে হয়, নাহলে 15 দিন রাখা কোনো সবজিকে সম্ভব না, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজের টেম্পারেচার থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করতে হয়। ভেজিটেবল রুমের টেম্পারেচার এক, ড্রাই রেশন রুমের টেম্পারেচার এক, ননভেজ আইটেমের টেম্পারেচার এক, সমস্ত কিছু আলাদা আলাদাভাবে আমাদের সমস্ত কিছু সিকিউর করতে হয়। আর সমস্ত জিনিসপত্র যেখানেই যা রাখো না কেন, সিকিউর তোমার মাস্ট রাখতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ভেজিটেবল। আর একটা ভালো কথা কি, জাহাজে সমস্ত ভেজিটেবল জাহাজে 12 মাস কাল পাওয়া যায়। 12 মাসই আমাদের যে কোনো ফুলকপি থেকে শুরু করে যে কোনো ব্যাপার, পটল থেকে শুরু করে সব কিছু কিন্তু 12 মাস কালই আমাদের থাকে। এবার এই দেখতে পাচ্ছেন সমস্ত বক্সে, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত বক্সে করে সমস্ত জিনিসপত্র বা শাকসবজি বাইরের থেকে বক্স করে আসে। কারণ বক্স করে যদি না আসে, সমস্ত সবজিগুলো জাহাজে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, এতটা নাড়াচাড়া করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজার রুম। ডিপ ফ্রিজার রুম মানে হচ্ছে এর ভেতরে আমাদের ননভেজ আইটেমগুলো থাকে, মাছ, চিকেন, যে বিভিন্ন মাটন, এইসব সমস্ত কিছু আমাদের এই ডিপ ফ্রিজারে থাকে। এই যে ডিপ ফ্রিজে দেখতে পাচ্ছেন চলছে, একদম বরফ ধোয়ার মতন দেখছেন, পুরো ধোয়া, মানে এটা টোটালি বরফ। এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন, এই চিকেনগুলো প্রতিটা চিকেন বাইরের থেকে এইভাবেই আসছে, প্রতিটা চিকেন প্যাকিং করা থাকে। চিকেনগুলো স্কিনগুলো ছাড়িয়ে নিয়ে ফ্রেশ চিকেনটা পিস করা থাকে না, ফ্রেশ চিকেনটা জাহাজে আসে। এটা জাহাজে বিভিন্ন দিন বিভিন্ন আইটেমের মতন সেটা যখন যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে পিস করতে হয়। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, সমস্ত মাছ প্যাকিং করা থাকে। এই যে যত মাছগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত মাছ, চিকেন সমস্ত প্যাকিং করা, কারণ এইগুলো আমাদের ম্যাক্সিমাম 15 দিন এদের রাখতেই হবে ফ্রিজারে। এইগুলো বর্তমানে এতটাই হার্ড যে মারলে পাথরের থেকে বেশি হার্ড। এইগুলোতে ডিফ্রস্ট করে তারপরে আমাদের কুকিং করা হয়। তাছাড়া এইগুলো একদম ভীষণ হার্ড থাকে। ধন্যবাদ সকলকে।